नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। अनेक दिन धरे এই দিনটার জন্যই যেন অপেক্ষা করছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের মধ্যেই আমরা দেখেছিলাম যে তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা আনা হয়েছিল। ধর্ষণের যে মামলাটি হয়েছিল সেটি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজভবনে কাজ করা একজন অস্থায়ী মহিলা কর্মী। সেই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, কিন্তু সিভি আনন্দ বোস সেই বিষয় নিয়ে একটি কথাও তিনি বলেননি বা সংবাদ মাধ্যমের কাছে একটি শব্দ প্রয়োগ করেননি। এইবারে হঠাৎ করে যেন তার কাছে একটি বিরাট সুযোগ এসে উপস্থিত হয়ে গেল, অর্থাৎ বলা যেতে পারে রাজ্যপালের শেষ অস্ত্র প্রয়োগের সময় এসে গেছে। কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে ভোটের পরে হিংসার জন্য যারা ঘর ছাড়া তাদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ তাকে দীর্ঘক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখেন। সেদিন দেখা না করে ফিরতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। তবে ছেড়ে কথা বলেননি শুভেন্দু অধিকারী। তিনি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা সেই মামলাতে মন্তব্য করেছিলেন যে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে, না হলে তাঁর অনুমতি সত্ত্বেও কেন তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই রকম আবহে গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজভবনে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল ঘর ছাড়াদের সঙ্গে দেখা করে তিনি তাদেরকে বলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, এর আমি শেষ দেখে ছাড়ব। তিনি আরও বলেন, মোট 1025টি অভিযোগ পেয়েছেন তিনি, এই হিংসার শেষ দেখে ছাড়বেন তিনি। সাক্ষাতের সময় রাজ্যপাল বাংলাতেই বলেন, কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছে এবং তিনি আশ্চর্য হয়েছেন যে সেই কলকাতা হাইকোর্টের অর্ডারে বিচারপতি অমৃতা সিনহা তিনি মন্তব্য করেছেন যে রাজ্যপাল কি গৃহবন্দী রয়েছেন, কারণ যাদের উপরে হিংসা হয়েছে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারছেন না। সিভি আনন্দ বোস আরও বলেন, আমরা বাংলাকে হিংসামুক্ত করবই। আমি নেতাজির নামে শপথ করে বলছি, রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, শেষ পর্যন্ত আমি লড়াই করব। রাজ্যপাল জানান, আক্রান্তেরা যতক্ষণ তার সঙ্গে দেখা করবেন ততক্ষণ স্বরাষ্ট্র দপ্তরের কেউ তার সঙ্গে দেখা করতে পারবেন না। পাশাপাশি শুভেন্দু তার দলের কর্মীদের ওপর হিংসার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন রাজ্যপালকে। দুর্গাপুজো পর্যন্ত বাংলায় যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই আর্জি জানান রাজ্যপালকে। পরে রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালকে বলেছি বাংলায় গণতন্ত্রের 4টি স্তম্ভই আক্রান্ত। 5000-এর বেশি মানুষের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে, এমনকি তাদের বাড়ির গরু ছাগল কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না, সেগুলোকেও পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। এ কোন জমানায় আমরা বাস করছি। হাইকোর্টের দ্বারস্থ হয়ে শুভেন্দু জানান, অনুমতি থাকার পরেও আক্রান্তদের নিয়ে তাকে রাজভবন যেতে বাধা দিয়েছিল পুলিশ। শুনানিতে আদালত জানিয়ে দেয়, আবার রাজভবন যেতে চাইলে নতুন করে অনুমতি নিতে হবে শুভেন্দু অধিকারীকে, এবং শুভেন্দু অধিকারী নতুন করে অনুমতি নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। রাজ্যপাল যেন এই সুযোগটি চাইছিলেন। তিনি এইবারে একটি বড় মন্তব্য করলেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কেউ কখনোই তার সঙ্গে দেখা করতে পারবেন না। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী, যেটি কিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তাকেও তিনি দেখা করতে দিতে না বলেছেন। এরপরেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়েছেন রাজ্যপাল। রাজভবনে কর্তব্যরত সব পুলিশকর্মীকে সরানোর জন্য নবান্নকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তর কলকাতার মহেশ্বরী ভবনে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান। তাদের সঙ্গে বেরিয়ে এসে তিনি জানান, এ বিষয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্টও তলব করব। সেখানে দাঁড়িয়েই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হলো সেই প্রশ্ন তুলে রাজ্যপাল বলেন, এটা সংবিধান বিরোধী। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটছে, আমি কিন্তু চুপ করে থাকব না। আমার সঙ্গে কেউ দেখা করতে এলে তাদের আটকানো উচিত নয়, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে হ্যাঁ, যেটা আমি চাইছিলাম, কেন্দ্রে এখন নতুন সরকার বসেছে,
ফলে আমার কাজটা আরও অনেক সহজ হয়ে গিয়েছে। খবরের সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং আগামী দিনে দেখতে থাকুন রাজ্যপাল তার শেষ অস্ত্র প্রয়োগ করে রাজ্যে 356 ধারা জারি করে কিনা। ভালো থাকবেন, নমস্কার।